এই ভিডিওতে আমরা এবিসিডি মেথডে কেমিক্যাল ইকুয়েশনকে কিভাবে ব্যালেন্স করা যায় সেটা শিখে নেব। সো হাউ উই ক্যান ব্যালেন্স এ কেমিক্যাল ইকুয়েশন বাই এবিসিডি মেথড। ক্লাস 9-10 এমনকি 11-12 স্টুডেন্টসরা তারা একটা ভীষণ প্রবলেম ফেস করে টু ব্যালেন্স সাম কেমিক্যাল ইকুয়েশন। তো আমরা আয়ন ইলেকট্রন মেথড সেরকম আমি 11-12-এর বা জয়েন্ট এনালাইসিসের জন্য শিখিয়েছি, সেরকম এবিসিডি মেথড একটা ইজিয়েস্ট মেথড। জাস্ট ম্যাথমেটিক্যাল সলিউশন করতে পারলেই আমরা এটা ইজিলি করতে পারি যে কোনো ইকুয়েশনের ক্ষেত্রে। তো দুটো একটা লিমিটেশন আছে, কিন্তু মোস্ট অফ দ্য কেমিক্যাল ইকুয়েশন উই ক্যান ব্যালেন্স বাই দিস মেথড, নো প্রবলেম। লেট আস কনসিডার a chemical equation, right? P4 plus silver nitrate, phosphorus plus silver nitrate ওয়াটারের সঙ্গে রিঅ্যাক্ট করলো, ও কী দিল, জাস্ট সিলভার প্রেসিপিটেট পড়ে গেল, প্লাস ফসফরিক অ্যাসিড ফর্ম হলো, প্লাস নাইট্রিক অ্যাসিড ফর্ম হলো। নাও এই ইকুয়েশনটাকে যদি আমরা ট্রায়াল অ্যান্ড এরর মেথডে ব্যালেন্স করতে যাই তাহলে খুবই প্রবলেম এটা করতে গেলে। কেন এটা খুব করতে গেলে এটা এত প্রবলেম হবে কেন? তার কারণটা হলো যে আমরা একবার ফসফরাস ব্যালেন্স করব, তারপরে আমরা আবার অক্সিজেন ব্যালেন্স করব, তারপরে নাইট্রোজেন ব্যালেন্স করব, অর্থাৎ ভেরি ডিফিকাল্ট। তো তার জন্য আমরা এই মেথডটাকে শিখে নেব, এবিসিডি মেথড। মানে জাস্ট আমাদের এই কনসেপ্টটা লাগবে যে লেফট হ্যান্ড সাইডে যতগুলো অ্যাটম থাকবে রাইট হ্যান্ড সাইডে ততগুলো অ্যাটম থাকবে, ওকে? অর্থাৎ নাম্বার অফ পরমাণু এইদিকে যতগুলো এইদিকে ততগুলোই থাকতে হবে। তাহলে কি করব, জাস্ট এইটার আগে আমরা এই ইকুয়েশনটার কি করব, এখানে এ, এখানে বি, এখানে সি, এখানে ডি, এখানে ই, এখানে এফ, এরকম করে সাজিয়ে নেব। জাস্ট এ বি সি ডি এফ জি এইচ আই জে যা খুশি, আর যতগুলো আমাদের কি আসবে মলিকুল আসবে তার আগে এ বি সি ডি করে বসিয়ে গেলাম। তো আমাদের একটাই রুল যে এদিকে যতগুলো অ্যাটম ফসফরাস থাকবে এদিকে ততগুলো অ্যাটমের ফসফরাস থাকতেই হবে, মাস্ট। তাহলে এখানে কটা ফসফরাস আছে? এখানা, মানে 4 খানা, 4 ইন্টু এ। তাহলে এইদিকে কতগুলো ফসফরাস আছে? এই যে ই, নাম্বার অফ ফসফরাস অ্যাটম ইন রাইট হ্যান্ড সাইড জাস্ট ই। তাহলে 4a ইকুয়াল টু ই হতেই হবে, অর্থাৎ নাম্বার অফ অ্যাটম দুদিকে ইকুয়াল হতেই হবে। দেন হোয়াট হ্যাপেন, অর্থাৎ এটা ফসফরাসের জন্য গেল। এখানে সিলভার, সিলভারের জন্য কি হবে? সিলভারের জন্য কী হবে? এখানে বি খানা সিলভার আছে, নাম্বার অফ অ্যাটম ইজ বি সিলভার। এদিকে কতগুলো আছে? অবশ্যই ডি খানা আছে, এদিকে আর কোনো সিলভার নেই, ওকে? তাহলে বি ইকুয়াল টু ডি হতেই হবে, নাম্বার অফ সিলভার অ্যাটম এদিকে নাম্বার অফ সিলভার অ্যাটম হতেই হবে। এবারে নাইট্রোজেন কতগুলো আছে? বি নাম্বার অফ নাইট্রোজেন আছে ইন দ্য লেফট হ্যান্ড সাইড। দেন ফর নাইট্রোজেন কত? বি, এইদিকে নাইট্রোজেন আছে কত? এফ, এই যে এফ, ওকে? তাহলে বি ইকুয়াল টু এফ, আর কিছুই না। তারপরে নাইট্রোজেনের পরে অক্সিজেন, তাহলে অক্সিজেনের জন্য আমাদের 3b, লেফট হ্যান্ডে কত আছে? 3b অক্সিজেন। এইখানে আরেকটা অক্সিজেন আছে 3, জাস্ট সি নাম্বার অফ হাইড্রোজেন অক্সিজেন আছে, তাহলে এখানে সি ইকুয়াল টু কত হবে? এখানে 4 ইন্টু ই, আর এদিকে কত আছে? 3 ইন্টু এফ প্লাস 3 ইন্টু এফ, এতগুলো। অর্থাৎ এই দিকে আমাদের 3 ইন্টু বি অক্সিজেন, সি অক্সিজেন, আর এদিকে 4 ই অক্সিজেন অ্যান্ড 3 এফ অক্সিজেন। তাহলে এদিককার অক্সিজেনগুলো কাউন্ট করলাম ইকুয়াল টু এদিককার অক্সিজেনগুলো, এটা হতেই হবে। তারপরে কি করলাম? তারপরে আর কিছু আছে, হ্যাঁ, হাইড্রোজেনের জন্য করে নিই, তাই না? তাহলে হাইড্রোজেনের জন্য কি হবে? হাইড্রোজেনের জন্য আমরা দেখতে পাচ্ছি 2c, তাহলে 2c এটা ইকুয়াল টু কি? এদিকে হাইড্রোজেন আছে, হ্যাঁ, 3e ইকুয়াল টু আছে 3e, আর এদিকে কী আছে? এফ প্লাস এফ। অর্থাৎ এই হলো আমাদের পুরো ইকুয়েশনটা।
তাহলে এই ইকুয়েশনটার জন্য মানে এই যে আমরা পুরো ইকুয়েশনটা পেয়ে গেলাম, এবার আমাদের একটা জিনিসকে ধরে নিতে হবে, সেটা শুধু কি যে a = 1 বা b = 1 বা c = 1, প্রথমটাই ধরবো আমরা। বললাম a = অর্থাৎ লেট এইটা কন্ডিশনই হলো, এটা a = 1। তাহলে a = যদি 1 হয়, যে কোনো একটা 1 ধরে নিলেই হবে। a যদি 1 হয় তাহলে e = কত হবে? এখান থেকে দেখতে পাচ্ছি, তাহলে এর জায়গায় 1, তাহলে e = জাস্ট 4। e = 4 হয়ে গেল। তাহলে e যদি 4 হয়, এবার একটা জিনিস দেখা যাচ্ছে যে e = 4 হয়ে গেল। যাক, এইখানে আমাদের দেখো, এখানে b আছে, c আছে, e আছে, f আছে, অ্যান্ড আরেকটা জিনিস b = দেখো f আছে। তার মানে এই ইকুয়েশনটা থেকে 3b প্লাস এখানে সিটা রেখে দিলাম, এইখানে 4e, এইখানে কিন্তু 3f এর জায়গায় 3b বসাতে পারি, প্লাস 3b, তাই না? যদি 3b বসিয়ে দেই তাহলে কি হচ্ছে, এই ইকুয়েশনটা থেকে 3b এদিক থেকে কেটে গেল, তাহলে c = 4e। তাহলে e এর ভ্যালু তো আমরা অলরেডি জানি 4, আমরা পেয়েছি 4। তাহলে c = জাস্ট 4 × 4 = 16, আর কিছুই না। তাহলে c এর ভ্যালু আমরা 16 পেয়ে গেছি। 16 যদি c এর ভ্যালু পেয়ে যাই, তাহলে এইখানে আমাদের কত হবে? এই যে 2, এই ইকুয়েশনটা থেকে 2 × 16 = 3 × 4 প্লাস f। তাহলে f এর ভ্যালু কত হলো? এই যে 32 মাইনাস 12, এটা ওদিকে নিয়ে গেল 12, তাহলে f = হয়ে গেল 20। তাহলে f যদি 20 হয় তাহলে b = কত? এই যে f = 20, দেন b = অবশ্যই 20 হবে। b যদি 20 হয় তাহলে d = কত? অবশ্যই 20। তাহলে আমরা যেটা পেলাম, আমরা কি পেলাম? a পেয়েছি, b পেয়েছি, c পেয়েছি, সির ভ্যালু পেয়েছি, d পেয়েছি, e পেয়েছি, f পেয়েছি। ওকে, তো সবার ভ্যালু পেয়ে গেলাম। তাহলে যদি সবার ভ্যালু পেয়ে যাই তাহলে আমরা কি করব? এইখানে আমরা বসিয়ে দেবো। এইখানে a এর জায়গায় 1 হয়ে গেল, b এর জায়গায় কত বসাবো? b এর জায়গায় 20 পেয়েছি, তাহলে প্লাস 20। c এর জায়গায় কত বসাবো? c এর জায়গায় c কোথায়? c এই যে 16, তাহলে প্লাস 16 বসিয়ে দিলাম। d এর জায়গায় কত বসাবো? d আমরা কোথায় পেয়েছি? d 20, তাহলে 20। e এর জায়গায় হোয়াট ইজ e? এগেন 16। এ অলসো আমরা কত পেয়েছি? 16। হ্যাঁ, e = 16 পেয়েছি। তারপর e এর জায়গায় আমরা 4 পেয়েছি, e এর জায়গায় 4, e এর জায়গায় 4। তারপরে f এর জায়গায় কত পেয়েছি? f = 20। ওকে, f = 20। তাহলে এই পুরো ইকুয়েশনটা ব্যালেন্স হয়ে গেছে। আর যে কেউ আমরা কাউন্ট করতেই পারি, যেখানে 4টে ফসফরাস আছে, এখানে 4টে ফসফরাস আছে, এখানে 20 Ag আছে, এখানে 20 Ag আছে, এখানে 20 নাইট্রোজেন আছে, এইখানে দেখো 20 নাইট্রোজেন আছে, এইখানে 3 × 20 60 অক্সিজেন আছে, প্লাস 16 অক্সিজেন আছে। তাহলে এইখানে 3 × 4 16, এই 16 অক্সিজেন, আর এখানে 2 × 3 60 অক্সিজেন। ওকে, বুঝলে গেল? অর্থাৎ হাইড্রোজেন 2 × 16, আর টোটাল হলো 32। তাহলে এখানে 3 × 4, দ্যাট ইজ 12 প্লাস 20, 32। অর্থাৎ এইভাবে আমরা যে কোনো ইকুয়েশনকে আমরা সহজেই ABCD মেথডে ইউজ করে আমরা খুব ইজিলি একে আমরা ব্যালেন্সিংয়ে নিয়ে আসতে পারি। ধরো আর যদি আমরা দেখি যে ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড নিলাম, সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস সালফার নিলাম। ওকে, দেন আমরা এখান থেকে ধরা গেল যে এ তৈরি করছে কি সোডিয়াম থায়োসালফেট Na2H2O3 প্লাস এখান থেকে সোডিয়াম সালফাইড বেরিয়ে যায়, অ্যাকচুয়ালি রিয়াকশনটা Na2S প্লাস ওয়াটার বেরিয়েছে। ওকে, তাহলে এই যে যদি হয়
এই ব্যাপারটা যখনই হলো সঙ্গে সঙ্গে আমরা কী করবো, এই ধরনের ইকুয়েশন কী করে ব্যালেন্স করবো আই ডোন্ট নো। দেন আমরা কী করবো, এখানে আমরা জানি যে এখানে এ ধরে নেব, এখানে বি ধরে নেব, এখানে সি, এখানে ডি, এখানে ই। ওকে, তাহলে আমরা এখানে কতগুলো সোডিয়াম আছে, নাম্বার অফ সোডিয়াম ইজ জাস্ট এ। তাহলে এদিকে সোডিয়াম ইকুয়াল করতেই হবে ফর সোডিয়াম। তাহলে আমরা কী দেখবো, এদিকে এখানা সোডিয়াম আছে, এখানে 2C খানা সোডিয়াম আছে 2C, আর এদিকে আরও সোডিয়াম আছে 2D, এই যে 2D, তাহলে প্লাস 2D। তাহলে লেফট হ্যান্ড সাইডের সোডিয়াম অ্যান্ড রাইট হ্যান্ড সাইডের সোডিয়াম ইকুয়াল হয়ে গেল। এবার কি আছে, অক্সিজেন, এখানে অক্সিজেন আছে, অক্সিজেন এখানে আছে, এটা অক্সিজেনের জন্য। ওকে, তাহলে এদিকে কতগুলো অক্সিজেন, 3C, তাহলে 3C প্লাস অক্সিজেন আরও আছে, হ্যাঁ ই, এই যে ইখানে অক্সিজেন আছে প্লাস ই অক্সিজেন আছে। ওকে, এবার হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন কত আছে, এখানে হাইড্রোজেন, হাইড্রোজেনের জন্য কত, হাইড্রোজেনের জন্য এখানে এদিকে হাইড্রোজেন আছে, এদিকে 2E খানা হাইড্রোজেন আছে, তাহলে ইকুয়াল টু 2E, এটাই হতে হবে। অ্যান্ড সালফার কটা আছে, বি খানা, ফর সালফার বি খানা সালফার আছে, এখানে নাম্বার অফ বি অ্যাটম অফ সালফার, এখানে 2 ইন্টু সি, 2C, আর এখানে সালফার আছে ডি খানা, আর কিছু নেই। তাহলে সবই আমরা পেয়ে গেছি। এবার আমরা এই ইকুয়েশনটাকে সলভ করতে হবে। কী সলভ করব, আবার ধরে নেব যে এ ইকুয়াল টু 1, লেট এ ইকুয়াল টু 1, এটা আমরা ধরে নিলাম। লেট আস কনসিডার এ ইকুয়াল টু 1, দেন হোয়াট হ্যাপেন, তাহলে 1 ইকুয়াল টু জাস্ট 2E, তাহলে ই ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম জাস্ট হাফ, ই ইকুয়াল টু হাফ, নো প্রবলেম, এ ইকুয়াল টু হাফ। তাহলে এইখান থেকে সি বের করতে পারবো আমি, এই ইকুয়েশনটা থেকে সি বের করবো। 1 এর জায়গায় 1 বসিয়েছি, ইকুয়াল টু 3C প্লাস ই অ্যাকচুয়ালি হাফ। ওকে, তাহলে এখান থেকে আমরা কী পাবো, এখান থেকে পেলাম যে 3C প্লাস হাফ ইকুয়াল টু 1, দেন 3C ইকুয়াল টু কত হলো, হাফ, এই যে 1 মাইনাস হাফ ইকুয়াল টু জাস্ট হাফ, দেন সি ইকুয়াল টু 1/6। ওকে, তাহলে সি ইকুয়াল টু 1/6 পেয়েছি। তাহলে এ পেয়ে গেলাম, সি পেয়ে গেছি, ই পেয়ে গেছি, বি পাইনি এখনও, তাই না? তাহলে বি যদি না পাই তাহলে আমি কোথা থেকে বি পেতে পারি, হ্যাঁ, এবং এ পেয়েছি, সি পেয়েছি। ওকে, যদি সি পেয়ে যাই, এইখানে একটা ইকুয়েশন আছে আর এইখানে একটা ইকুয়েশন আছে, তাহলে এই ইকুয়েশনটা থেকে আমরা কী পেতে পারি, দেখো এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা থেকে আমরা কী পেতে পারি, এর জায়গায় 1 ইকুয়াল টু 2C প্লাস 2D। এবার সি এর জায়গায় আমরা অলরেডি 1/6 বসাতেই পারি, তাহলে 1 ইকুয়াল টু 2 ইন্টু 1/6 প্লাস 2D, তাহলে কী হলো, তাহলে 2D ইকুয়াল টু 1 মাইনাস 2/6 ইকুয়াল টু কত হলো, 6 মাইনাস 2 ডিভাইডেড বাই 6 ইকুয়াল টু 4/6, দ্যাটস মিন 4/6 লিখে দিলাম, কোনো প্রবলেম নেই। তাহলে কী হলো, এটাকে আমরা ডি ইকুয়াল টু তাহলে কত হলো, ডি ইকুয়াল টু 2/6, ডি ইকুয়াল টু এই যে 2D ইকুয়াল টু 4/6, তাহলে ডি ইকুয়াল টু 2/6। তাহলে ডি পেয়ে গেছি, সি পেয়ে গেছি, এ পেয়ে গেছি, হ্যাঁ। এবার আমার বি লাগবে। ওকে, তাহলে এখান থেকে আমরা বি বের করবো, তাহলে বি ইকুয়াল টু 2 ইন্টু সি এর ভ্যালু কত, সি এর ভ্যালু 1/6 প্লাস ডি এর ভ্যালু 2/6, নো প্রবলেম। তাহলে এই পেয়ে গেলাম, যদি এই পেয়ে যাই তাহলে কী হলো, অ্যাকচুয়ালি, তাহলে আমরা পেলাম এটাকে তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে বি ইকুয়াল টু 2 ইন্টু 2/6, তাই তো, তাহলে অ্যাকচুয়ালি 4/6, তাহলে বি ইকুয়াল টু 4/6, ক্লিয়ার? এখান থেকে এই যে 2/6 প্লাস 2/6, 2/6 প্লাস 2/6 কত হয়,
তাহলে 4/6। তাহলে এবারে আমরা জাস্ট কী করব, এবার আমরা এই যে এ বি সি ডি ই, হ্যাঁ, যাদের যাদের ভ্যালু পেয়েছি এ বি সি ডি ই, হ্যাঁ, এ পেয়েছি 1, বি পেয়েছি, বি কোথায় গেল, বি ইকুয়াল টু 4/6, ওকে, বি ইকুয়াল টু 4/6, দেন সি ইকুয়াল টু 1/6, D equal to 2/6, and what was the E কোথায় গেল, এটা কি ছিল, 2 হাইড্রোজেন, 2E equal to A, 2E A হাইড্রোজেন যদি বলি 2A equal to E ছিল, ওকে। তাহলে আমরা বসিয়ে দিতে পারি এর ভ্যালু, what are the E, A B C D E, oh okay, A B C D, okay, then what was the E was that 2E equal to A, okay, 2E equal to A, এখানে হাইড্রোজেন থেকে যদি বলি তাহলে এখানে বসিয়ে দেবো, এ মানে হলো 1, তাহলে 2E ইকুয়াল টু এ, তাহলে 2E ইকুয়াল টু এ, তার মানে 2 ইন্টু ই ইকুয়াল টু 1, তাহলে ই ইকুয়াল টু হাফ, ওকে, নো প্রবলেম। তো এখান থেকে আমরা বসিয়ে দিই ভ্যালুগুলো, এর জায়গায় 1, বি এর জায়গায় b equal to 4/6, c এর জায়গায় what was c, 1/6, then what is d is 2/6, d equal to 2/6, and e equal to half, ওকে। আমাদের যেটা করতে হবে এখানে আমরা এইরকম একটা হোল নাম্বারে নিয়ে আসবো, তাহলে সব দিকে অর্থাৎ দুই দিকে আমরা 6 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, ওকে। 6 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে দেখো, 6 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা যেটা পাবো, হ্যাঁ, এটা 6 চলে এলো, তাহলে 6 NaOH প্লাস এটা কত আসবে, 6 দিয়ে মাল্টিপ্লাই করলে 6 কেটে গেল, তাহলে 4S, এবার ইকুয়ালশান দিতেই পারি আমরা, 6 দিয়ে মাল্টিপ্লাই করলে 6 কেটে গেল, তাহলে Na2S2O3, এখানে 6 দিয়ে মাল্টিপ্লাই করলে জাস্ট 2 থাকলো, 2 Na2S প্লাস 6 দিয়ে মাল্টিপ্লাই করলে 3H2O, অর্থাৎ সব মিলে যাবে। কাউন্ট করে দেখো, 6টা সোডিয়াম আছে, এখানে 2টো সোডিয়াম আর 2 × 2, that is 4 sodium, 4 and 2 6 sodium, sulfur is here, 2 sulfur and 2 sulfur, 4 sulfur, there is a 4 sulfur, okay, 3 oxygen, and hydrogen 3 × 2, that is 6 hydrogen, so everything is okay, no problem. Now we are taking another example, okay, we can take so many example, no problem. Let us consider that Na2S plus sodium sulfide, Na2SO3 plus I2 এরকম একটা ইকুয়েশন নিলাম। এখান থেকে আমরা যদি দেখি যে এটা সোডিয়াম আয়োডাইড তৈরি হলে ধরলাম সোডিয়াম আয়োডাইড প্লাস সোডিয়াম থায়োসালফেট, তাহলে Na2S2O3 এরকম একটা রিয়াকশান হলো। তো এইরকম যদি একটা রিয়াকশান হয় তাহলে আমরা কি দেখতে পাবো, তাহলে এটাকে আমরা ABCD মেথডে আমরা ব্যালেন্স করতেই পারি। তাহলে কি করব, এখানে A, এখানে B, এখানে C, এখানে D, এখানে E, ওকে। অ্যান্ড ফর সোডিয়াম এখানে 2A, এখানে কত 2A সোডিয়াম, এখানেও আবার সোডিয়াম আছে, 2B সোডিয়াম প্লাস 2B সোডিয়াম, এদিকে সোডিয়াম, নাম্বার অফ সোডিয়াম
জাস্ট ডি প্লাস টু ই, ডি প্লাস টু ই, তাহলে ডি প্লাস টু ই, এই এতগুলো সোডিয়াম আছে। দেন এখানে সালফার, সালফার কতগুলো আছে, এখানে সালফার, এইখানে সালফার আছে, বিখানা সালফার, তাহলে রাইট হ্যান্ডে কত থাকবে, এই সংখ্যাটা ইকুয়াল থাকবে, ইকুয়াল তাহলে কত হবে, এখানে সালফার 2 ইন্টু ই, 2e, এবং আমরা ইকুয়েশন পেলাম সালফারের জন্য। এবার আমরা যদি দেখি অক্সিজেন, দেখো সোডিয়াম হয়ে গেল, সালফার হয়ে গেল, এবার অক্সিজেন বাকি, তাহলে অক্সিজেন 3 ইন্টু বি, 3b অক্সিজেন ইকুয়াল টু, এখানে অক্সিজেন কত 3 ইন্টু ই, তাহলে 3e অক্সিজেন আছে। অ্যান্ড বাকি রইল আয়োডিন, তাহলে 2 ইন্টু সি নাম্বার অফ আয়োডিন রয়েছে, তাহলে 2 ইন্টু, এটা আয়োডিনের জন্য, এটা আমরা অক্সিজেনের জন্য, এইটা সোডিয়ামের জন্য নিয়েছি, আর এই ইকুয়েশনটা নিয়েছি সালফারের জন্য। ওকে, তাহলে এখানে আয়োডিন কত আছে 2 ইন্টু সি ইকুয়াল টু এখানে আয়োডিন ডি। ওকে, তাহলে আবার লেট আস কনসিডার a equal to 1. Okay, let us consider a equal to 1. Let a equal to 1. Then what happened here? From this equation a মানে just 1 plus b equal to 2e, আবার b and e equal আছে তাই না, b and e equal, তাহলে আমরা কি বসাতে পারি 1 plus b equal to 2 into b just. Okay, then what happened here? আমরা যদি এটাকে এদিকে নিয়ে আসি তাহলে কি হয় 1 ইকুয়াল টু 2b মাইনাস b ইকুয়াল টু জাস্ট b, দ্যাটস মিন b ইকুয়াল টু 1, তাহলে b যদি 1 হয় তাহলে e ইকুয়াল টু 1, e ইকুয়াল টু 1। ওকে, তাহলে a পেয়ে গেলাম 1, b পেয়ে গেছি 1, e মাস্ট বি ইকুয়াল টু 1। অ্যান্ড এখানে আমরা a অ্যান্ড b যদি পেয়ে যাই, হ্যাঁ, তাহলে এটা 1 প্লাস 1 এটা ইকুয়াল টু 2e, এটা তো সবাই আমাদের মাস্ট বি ইকুয়াল। দেন আমরা আর কি পেতে পারি, এখান থেকে 2c, এখান থেকে দেখো 2c ইকুয়াল টু d, তাহলে 2c ইকুয়াল টু d এটা আমাদের জানা আছে এখানে। হ্যাঁ, আর একটা এখানে আছে আমাদের ইকুয়েশন, এখান থেকে d পেয়ে যাব, এই ইকুয়েশনটা থেকে আমরা d পেয়ে যাব। দেখো 2 ইন্টু 1 প্লাস 2 ইন্টু বি এর জায়গায় 1 ইকুয়াল টু d প্লাস ই এর জায়গায় 2 ইন্টু 1, তাহলে এই 2 এই 2 কেটে গেল, তাহলে d ইকুয়াল টু অ্যাকচুয়ালি হলো 2, তাহলে d ইকুয়াল টু 2 মিনস c ইকুয়াল টু 1, এই যে এটা 2 মানে, তাহলে 2c এখানে আমরা কি বসাতে পারি 2c ইকুয়াল টু 2, তাহলে c ইকুয়াল টু 1। ওকে, তাহলে আমরা সবার ভ্যালু পেয়ে গেছি a b c d e, হ্যাঁ সবার ভ্যালু পেয়ে গেছি, আমরা এখানে বসিয়ে দেবো a ইকুয়াল টু 1, b এর ভ্যালু হোয়াট ইজ b ইকুয়াল টু 1, তাহলে এখানে 1 হয়ে গেল। তারপরে c এর ভ্যালু হোয়াট ওয়াজ c ইকুয়াল টু 1, বেশ c ইকুয়াল টু 1, তাহলে d ইকুয়াল টু জাস্ট এখানে 2 এলো। ওকে, তাহলে এখানে 2 বসিয়ে দিলাম d এর জায়গায়, অ্যান্ড আলটিমেট e ইকুয়াল টু 1, জাস্ট এখানে আমাদের কি হলো এই ইকুয়েশনটা এলো। ওকে, অর্থাৎ পুরো ব্যালেন্সড ইকুয়েশন, নো প্রবলেম। তো এইরকমভাবে আমরা সবাইকেই ব্যালেন্স করতেই পারি, হ্যাঁ কোনো প্রবলেম নেই। তো তারপরে আমরা যদি আরও অন্য ইকুয়েশন আমরা দেখি, হ্যাঁ অন্য ইকুয়েশন দেখি, আরও অনেক ইকুয়েশন আমরা নিতেই পারি। লেট আস কনসিডার Cl2, জাস্ট Cl2 প্লাস বেরিয়াম হাইড্রোক্সাইড প্লাস বেরিয়াম হাইড্রোক্সাইড, এই ধরনের ইকুয়েশনটা আমি নিলাম। এখান থেকে আমরা দেখলাম যেটা ফর্ম হয় অ্যাকচুয়ালি BaClO3 হোল 2, ওকে এরকম একটা জিনিস ফর্ম হয়, প্লাস বেরিয়াম ক্লোরাইড সলিউশনে থাকে, প্লাস ওয়াটার তৈরি হয়। ওকে, তাহলে এই ইকুয়েশনটাকে যখন আমরা ব্যালেন্স করতে যাব তাহলে আমরা কি করব, আমরা আবার সেই এখানে a, এখানে b, এখানে c, এখানে d, এখানে e এটা ধরে নেব। ওকে,
তাহলে নাকি কি হয়, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি দুটো সিএল মানে 2ACl, তাহলে ফর সিএল হ্যাঁ 2A, এইখানে সিএল আছে হ্যাঁ 2 ইন্টু সি, এই যে 2 ইন্টু সি, এই ব্র্যাকেটের মধ্যে দুটো সিএল আছে, তাহলে এদিকে আমাদের কি হলো 2C, আরও সিএল আছে হ্যাঁ 2 ইন্টু ডি, 2 ইন্টু ডি এখানে আছে প্লাস 2 ইন্টু ডি, এটা হল সিএলের জন্য। বেরিয়ামের জন্য কত আছে, এখানে বি খানা বেরিয়াম আছে, তাহলে বি এটা বেরিয়ামের জন্য বি খানা বেরিয়াম আছে, এইদিকে সি খানা বেরিয়াম আছে প্লাস ডি খানা বেরিয়াম আছে, অর্থাৎ বি ইকুয়াল টু সি প্লাস এদিকে আছে ডি, এই যে এখানে সি খানা বেরিয়াম আছে, এখানে ডি খানা বেরিয়াম আছে। ক্লিয়ার? নো প্রবলেম। দেন হোয়াট হ্যাপেন হ্যার, তারপরে আমরা যেটা দেখতে পারি বেরিয়াম হয়ে গেলে অক্সিজেন কটা আছে 2, এই যে দুটো ব্র্যাকেটে দুটো অক্সিজেন, তাহলে 2B ফর অক্সিজেন 2B, এদিকে কতগুলো অক্সিজেন আছে 3 ইন্টু 2C, 3 ইন্টু 2 মানে 6C অক্সিজেন আছে, অ্যান্ড এদিকে অক্সিজেন আছে প্লাস ইখানা অক্সিজেন আছে ইন ওয়াটার। ওকে, জি এখানে অক্সিজেন আছে। দেন আমাদের আর কি বাকি রইল হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন বাকি আছে, হাইড্রোজেনের জন্য কি হবে এখানে 2B, তাহলে 2B হাইড্রোজেন আছে, এদিকে হাইড্রোজেন আছে ইয়েস 2 ইখানা হাইড্রোজেন আছে, যে 2 ইন্টু ই। ওকে, আর হাইড্রোজেন নেই, তাহলে সবারই ব্যালেন্স হয়ে গেল। এবার লেট আস কনসিডার A equal to 1, when A equal to 1, let A equal to 1, then 1 এখান থেকে 1 বসালাম, তাহলে 2 ইন্টু 1 ইকুয়াল টু 2C প্লাস 2D। ওকে, দ্যাটস মিন C প্লাস D ইকুয়াল টু জাস্ট 1 হয়ে গেল। ওকে, এখান থেকে তাহলে এখান থেকে যদি 1 হয় 2 কেটে গেল। ওকে, অ্যান্ড আরেকটা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কি আছে 2B ইকুয়াল টু 2E, দ্যাটস মিন B ইকুয়াল টু E আছে। আবার এইখানে আমরা দেখতেই পারি যে 2B ইকুয়াল টু 6C প্লাস এখানে আমরা B বসাতে পারি, E এর জায়গায় B, তাহলে এখান থেকে আমরা কি পেলাম বিটাকেও দেখে নিলাম, তাহলে 2B মাইনাস B ইকুয়াল টু 6C, তার মানে B ইকুয়াল টু 6C, B ইকুয়াল টু 6C অ্যান্ড B ইকুয়াল টু E। ওকে, তো এইরকম ইকুয়েশন পেলাম, অ্যান্ড এইখান থেকে আমরা B ইকুয়াল টু C প্লাস D পেয়েছি, B ইকুয়াল টু C প্লাস D পেয়েছি এখান থেকে, এই যে B ইকুয়াল টু C প্লাস D এরকম পেয়েছি, তাহলে ইকুয়েশন ড্রাইভ করতে হবে। আবার C প্লাস D ইকুয়াল টু পেয়েছি 1, C প্লাস D ইকুয়াল টু 1, এই যে C প্লাস D ইকুয়াল টু 1, তাহলে এই জায়গাটা 1 বসালে আমরা B ইকুয়াল টু কত পেলাম 1, তাহলে A পেয়ে গেলাম, B পেয়ে গেলাম, এবার তাহলে E পেয়ে যাব, তাহলে E ইকুয়াল টু 1, B এর জায়গায় 1, তাহলে E ইকুয়াল টু 1, তাহলে A পেয়ে গেছি, B পেয়ে গেছি, E পেয়ে গেছি। তারপরে আমরা যদি পেয়ে যাই তাহলে এই যে E ইকুয়াল টু আমাদের B আছে সেটা পেয়ে গেছি, তারপরে আর কি, তারপর এখান থেকে B ইকুয়াল টু আমরা পেয়ে গেছি 1। ওকে, এবার আমাদের আর দরকার হলো A, B পেয়েছি, E পেয়েছি, C অ্যান্ড D দরকার, তাই না? C অ্যান্ড D দরকার, তাহলে C অ্যান্ড D দিয়ে ইকুয়েশন কোথায় আছে, C অ্যান্ড D দিয়ে ইকুয়েশন আছে, এই যে B যদি 1 হয় তাহলে C ইকুয়াল টু কত হবে, এই যে B যদি 1 হয় এখান থেকে আমরা কী পেলাম B যদি 1 হয় তাহলে 1 ইকুয়াল টু 6C, তাহলে C ইকুয়াল টু জাস্ট 1/6, আর বাকি হলো D, তাহলে এইখানে আমরা বসাবো যে 1/6 প্লাস D ইকুয়াল টু 1, তাহলে D ইকুয়াল টু কত অ্যাকচুয়ালি, D ইকুয়াল টু 1 মাইনাস 1/6, তার মানে 5/6। ওকে, হ্যালো,
অসুবিধা নেই। তাহলে এ বি সি ডি ই এগুলো আমরা পেয়ে গেছি, তাহলে এখানে বসিয়ে দেবো। এর জায়গায় 1 বসিয়ে দিলাম, বি এর জায়গায় 1 বসিয়ে দিয়েছি, সি এর জায়গায় হোয়াট ইজ সি, সি ইকুয়াল টু 1/6, তাহলে সি ইকুয়াল টু 1/6 বসালাম, 1/6 অ্যান্ড হোয়াট ইজ ডি, ডি ইকুয়াল টু 5/6, তাহলে এখানে ডি এর জায়গায় in place of d that is 5/6 and what was the e equal to 1, তাহলে এখানে 1 বুঝে গেল, ক্লিয়ার। তাহলে এবার কি করব, যেহেতু নিচে 6 আছে টোটাল, হ্যাঁ ম্যাক্সিমাম ভ্যালু ওটা, তাহলে 6 দিয়ে আমি দুদিকে মাল্টিপ্লাই করে দেবো। দুদিকে যদি মাল্টিপ্লাই করে দিই 6 দিয়ে, তাহলে আমরা কত পাবো, আলটিমেটলি কত পাবো, আলটিমেটলি পাবো আমরা এরকম একটা ইকুয়েশন যে 6Cl2, তাহলে আমরা কত পাবো, 6Cl2 প্লাস 6BaOH হোল 2 ইকুয়াল টু আমরা পেলাম, এখানে 6 দিয়ে মাল্টিপ্লাই করলাম জাস্ট 1 হয়ে গেল, তাহলে BaClO3 হোল 2 প্লাস এটাকে কী করলাম, 6 দিয়ে মাল্টিপ্লাই করলাম জাস্ট 5 থাকলো, তাহলে 5BaCl2 প্লাস এখানে 6H2O, অর্থাৎ দিস ইজ দ্য ইকুয়েশন, দিস ইজ ব্যালেন্সড ইকুয়েশন। মাল্টিপ্লাই কাউন্ট করে দেখতে পারো এখানে কটা ক্লোরিন আছে, 6 × 2 দ্যাট ইজ 12, এখানে দেখো 2Cl আর এখানে 5 × 2 10 অর্থাৎ 12Cl আছে, এখানে 6টা বেরিয়াম আছে, এখানে 1 বেরিয়াম, এখানে 5 বেরিয়াম, অর্থাৎ এভরিথিং মিলে যাবে, কোনো প্রবলেম নেই। ওকে, সো ইন দিস ওয়ে আমরা যে কোনো ইকুয়েশনকে আমরা সহজেই আমরা কি করতে পারি, এবিসিডি মেথডে ব্যালেন্স করে দিতে পারি। হ্যাঁ, অ্যান্ড এইগুলো তোমাদের যদি পছন্দ হয় যে আমরা কীভাবে ব্যালেন্স করব, আমার দেখবে যে একটা 10 রুল বলে আমি একটা দিয়েছিলাম আয়ন ইলেকট্রন মেথডে কী করে আমরা ব্যালেন্স করি, অ্যান্ড অক্সিডেশন রিডাকশন মেথড আমি দেবো, নো প্রবলেম। তো এইগুলো পেতে গেলে এই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে ইমিডিয়েটলি নোটিফিকেশন যাবে, অথবা তুমি যে কোনো সময় ক্লিক করে পুরোটাই দেখতে পাবে, আদারওয়াইজ শুধু একটা ভিডিও দেখতে পাবে। ওকে, আর সাবস্ক্রিপশনে যদি ক্লিক করে থাকো তাহলে সবগুলো ভিডিও একসঙ্গে পাবে, যে কোনোটা দেখে নিতে পারে, একদম ক্লাস 9 থেকে বিএসসি পর্যন্ত যে কোনো কেমিস্ট্রি ওরিয়েন্টেড প্রবলেম এখান থেকে দেখতেই পাবে, নো প্রবলেম। থ্যাংক ইউ।